আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমার পক্ষ থেকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে খালেদা জিয়ার পুনর্জন্ম। খালেদা জিয়ার মৃত্যুর মাধ্যমে আসলে তিনি পুনর্জন্ম লাভ করতে চেয়েছিলেন, রাজনৈতিক পুনর্জন্ম। আমি বলেছি তো রাজনৈতিক মৃত্যুবরণ করেছে এবং ছাত্রনেতা রাজনৈতিক মৃত্যুবরণ করেছে, কারণ ছাত্রনেতা রাজনীতি নামে জুলাই গণহত্যা হয়েছে, মেধা হত্যা হয়েছে। এবং খালেদা রাজনীতি এই মৃত্যু দেখানোর মাধ্যমে মৃত্যুর মাধ্যমে ব্রিটেনে চলে গেছেন। ব্রিটেনে গিয়ে তিনি চীনের উন্নয়ন প্রকল্পের টাকা ভাগ করে খাচ্ছেন ব্রিটেনের সঙ্গে। এই যে এবং আমাকে হত্যা করে তিনি আবার রাজনৈতিক পুনঃপ্রতিষ্ঠিত হতে চাচ্ছেন, তিনি, তার ছেলে এবং ছাত্রনেতা। এটা একটা ভয়ঙ্কর একটা খেলা তারা খেলতেছেন। এবং সাম্প্রদায়িক কষায় মুদিগুত্তা মুদুরা বৈরী ক্ষমতার মাগি হাসিনা এবং তাদের যে বুড়া যে ষড়যন্ত্র দালাল যে ইউনুস এবং তাদের যে কুকিচিন জঙ্গি গোটাগুলি এবং কুকিচিন ইন্ডিয়ান সামরিক করিডোর সমঝোতা এবং বাংলাদেশের যে সেনাকুত্তা প্রধান এবং সেনাকুত্তা বাহিনী এবং যারা পুলিশ কুত্তারা যে এই যে ভয়ঙ্কর খেলা খেলতেছে। আমাকে হত্যার যে বললাম যে বহুবার হত্যার চেষ্টা করা হয়েছিল, সেই নভেম্বর মাস থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আজ 3 মাস যাবে চলতেছে। এবং খালেদা জিয়ার মৃত্যুর পরে কিন্তু আরও ভয়ঙ্কর আকার ধারণ করছে। এরা হচ্ছে কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা। এবং এগুলো হচ্ছে নিম্ন শ্রেণীর হিন্দু আছে, যে এই যে বর্ণমালা নবারুণের নিম্ন শ্রেণীর হিন্দু, যারা কালা জাদু করে, অপয় কালা জাদু করে, যারা বায়ুপথে সেক্স করে, যারা কুমন্ত্রণা করে, এই যে অপয় জিন জাদু দিয়ে যারা করে, এই সমস্ত নিম্ন শ্রেণীর হিন্দুদের সাথে মিশে এরা এগুলো করতেছে। এবং এই সিরিয়াল কিলিং যে অপচেষ্টাগুলো করতেছে, এগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্করভাবে আছে জামাত ইসলাম, হিন্দুরা এবং জামাত ইসলাম। হিন্দুরা এবং জামাত ইসলাম শারীরিকভাবে আসে। এবং আমি যখন দেখি তো যে আমি বাইরে যখন যাই, যে এগুলা যে হিন্দুরা, বেশিরভাগ হিন্দু এবং নবারুণ বর্ণমালা থেকে ম্যানেজ করে, এবং জামাত ইসলাম, যে জামাত ইসলাম কুখ্যাত জামাত ইসলাম, এরা ভাবতেছে যে খালেদা জিয়ার মৃত্যু দেখায় ব্রিটেনে চলে গেছে, হাসিনা সাদা কাপড়ে ভারত চলে গেছে, বাংলাদেশে তো কেউ নাই, আমরা এখন রাজা। হ্যাঁ, তারা যে রাজা মনে করে। এবং আমাকে শেষ হইতে বলে জামাত ইসলাম মনে করতেছে অনেক বড় হয়ে যাবে। আল্লাহ পাক এদের এদের কুচ্চাল থেকে বাংলাদেশে আবাদ করুক। তো আরও কয়েকটা তাদের যে রেড আমাকে দিছে এবং নোংরাম আমার সঙ্গে করছে, আমি সেটা বলতেছি। যে আমি চিটাং গেছিলাম ঘুরতে, যে পতেঙ্গা দেখার জন্য। কারণ পতেঙ্গা দিয়ে তো ভারতের সামরিক বাহিনী বাংলাদেশে ঢুকে তো তারপর বৌদ্ধারহাট এসে, বৌদ্ধারহাট থেকে তারপর হাটহাজারি থেকে তারপর তো দেশের বাংলাদেশে ঢাকা শহরে চলে আসবে। এবং কুকিচিং যে প্রজেক্ট, চীনের উন্নয়ন প্রজেক্ট ওরকমভাবেই করা। তো উপর থেকে পতেঙ্গা গিয়ে আমি ঘুরতে বলে আসছি যে আমি তোমাদের ষড়যন্ত্র সব জানি, সুতরাং আমাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্র করে হত্যা পরিকল্পনা করেছে এবং রাষ্ট্র ষড়যন্ত্র করে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে, আমি সেটা বলেছি। খালেদা জিয়ার মৃত্যু এটা ভারতের চক্রান্ত, এটাই বুঝেছি না, ভারতের ষড়যন্ত্র কুকিচিনের সম্ভবত হয়েছে এবং সম্ভবত সে মুদিকুত্তার নির্দেশে হয়েছে। এবং আমি ট্রেনে টিকিটে যাওয়ার সময় কিন্তু তারা ছাত্রনেতা কিন্তু উঠাইছে আমার বাসে। এবং নোংরা ছাত্রনেতা, যে ছাত্রনেতা মেয়েদের সঙ্গ, নারী আজে বাজে মেয়েদের সঙ্গ নিয়ে, তারপর এই যে টিকিট নিয়ে কালোবাজারি, তারপর করে কিন্তু বাসে ভয়ানক নোংরামো করছে। এবং আমি কিছু বলি না দেখে, দিনের বেলা শুধু যখন রাত শেষ হয়ে গেছে, আমি তো একটা কথা বলছিলাম যে দিনের বেলা কিন্তু চলে আসছে। এখন ছাত্রনেতা সিরিয়ালগুলো ছাত্রনেতা এগুলো কিন্তু পিটি খাবে, মার খাবে, কিন্তু তারপর চুপ হয়ে গেছে। এই যে নোংরাম করছে যাওয়ার সময় বাসে করে। তারপর যাওয়ার পরে কক্সবাজার সমুদ্র সৈকতে দেখলাম যে সাদা পোশাক পরে পুলিশে ফুটবল খেলে। তাদের সঙ্গে ফুটবল খেললে আমার সমস্যা হবে, যেহেতু তারা পুলিশ, যারা যেহেতু কুকিচিন সমঝোতা আছে, তো আমি তাদের সঙ্গে ফুটবল খেলি নাই। তারপর ঢাকা থেকে কিছু লোক গেছে সাদা শার্ট পরে, পোশাক পরে, ওখানে সমুদ্র সৈকতে যে ছবি তুলে করে। তো এসব দেখে আসছি আমি। এবং কক্সবাজার সমুদ্র সৈকতে আমি 2 ঘন্টা ঘুরছি, 2 ঘন্টা ঘুরে ওখানে গোসল টোসল করছি। তো ওখানে এখন নোংরামো এরকম কুকিচিন, তারপর যারা এই যে কুকিচিন সমঝোতা, আরব আমিরাতের ফ্ল্যাগ নিয়ে তারা ওখানে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে ভারত বাংলাদেশের সমঝোতা দেখায়। তো এই সমস্ত নোংরা সমঝোতা আমি দেখে আসছি। আল্লাহর রহমতে এসব আমি পাত্তাই নেই, এদেরকে আমি জবাব দিয়ে আসছি। তো তারপর যে পতেঙ্গা যখন গেলাম, পতেঙ্গে যাওয়াতে পতেঙ্গার অবস্থা খুবই খারাপ। এবং ওখানে এখনও চীনের উন্নয়ন কার্যকলাপ চলতেছে। এবং পতেঙ্গা দিয়ে কিন্তু সাবমেরিনে করে ভারতের বাহিনী বাংলাদেশে ঢুকতে পারবে। এবং এই পতেঙ্গা হচ্ছে সবচেয়ে স্পর্শকাতর। এবং পতেঙ্গাতে আমি মানুষের আলাপ করলাম, তখন তারা বলছে আমাকে যে এখানকার মানুষগুলো হচ্ছে কুকুরের মতো, তারা কলিজার মধ্যে কামড় দেয়। এবং এই যে এখান থেকে এই ছাত্রনেতা আন্দোলনের সময় 5ই আগস্ট, তার পরবর্তী কয়েকদিন বা কয়েক মাস কিন্তু এদিক দিয়ে কিন্তু স্পর্শকাতর ছিল ভারতের সামরিক বাহিনী বাংলাদেশে ঢুকার পতেঙ্গা দিয়ে। এবং আল্লাহর রহমতে সেটা মাফ করেছেন। তারপর কিন্তু এখনও চক্রান্ত চলছে, এখনও চীনের উন্নয়ন কার্যক্রম ওখানে চলছে, যে ওদিক থেকে কিন্তু সরাসরি ঢাকা শহর আসার কিন্তু একটা রুট তারা তৈরি করতেছে। তো
তারা শুধু সামনে নির্বাচন, যে কুখ্যাত নির্বাচন, এবং ছাত্রনেতা আবার আবার তারা মাথা চাড়া দিতে চায়, ছাত্রনেতা আবার আবার জেগে উঠতে চায়। তো হোটেলে যখন রাতের বেলা হোটেলে ছিলাম, তো ওখানে কিন্তু আমাকে কালা জাদু করা হয়েছে এবং কুখ্যাত কালা জাদু করা হয়েছে। এবং কুখ্যাত কালা জাদুতে কিন্তু আমি যখন এই যে রাতে ঘুমাইতেছিলাম, তখন স্বপ্নে দেখি যে আমার চোখের সামনে একটা মরা লাশ ভেসে উঠছে। কত ভয়ানক কালা জাদু। তারপর আমি হাঁটতে হাঁটতে আমি হোটেলের ভাড়া নিছি ঘর, হোটেলের বারান্দার মধ্যে আমি ছিলাম। বারান্দার মধ্যে আমি গিয়ে সিসিটিভির সামনে গিয়ে দেখে যে একটা মরা লাশ ওখানে। তো সিসিটিভি লাশ এখানে দেখার পর আমি আটকে উঠলাম, এবং তার কিছুক্ষণ পর দেখলাম যে লাশটা আবার জেগে উঠছে। এটা কালা জাদু, যে জেগে উঠছে। জেগে ওঠার পর ছাত্রতার মতো একটা আকৃতি হয়ে গেছে, সাদা পোশাক পরা, কাফন পরা, মাথায় পট্টি, সাদা পট্টি মারা। তারপর তো আমি বুঝতেছি যে কালা জাদু তো আমি অনেক পুরাতন, কালা জাদু আমি জিনিস করি, তো আমি এগুলো তেমন কোনো পাত্তা দিই নেই। এবং দেখি যে আমি যেমন করি কালা জাদু ঠিক ওরকম করে। তো আমি সামনে গেলে ওটা সামনে যায়, আমি পিছনে গেলে ওটা পিছনে যায়, আমি হাঁটলে ওটা হাঁটে। মানে আমাকে ফলো করছে। তার কথা হচ্ছে যে বর্তমানে আমার যে রাজনৈতিক অবস্থা, এটা নিয়ে নেবে ওরা, কুকিজিন সমঝোতা, বিশেষ তারেক। এবং কারণ তারেক এবং এই কালা জাদু তারা করছে, সিসিটিভির মধ্যে জিন দিয়ে তারা কালা জাদু করছে, এবং আমাকে ভয় দেখানোর জন্য। আমি ভয় পাইতাম, আমি যদি ওখানে পড়ে যেতাম, তারা কিন্তু এসে কিন্তু আমাকে কিন্তু মারতো, হত্যা করতো। এবং তারেককে দিয়ে তারা কুকিজিন সমঝোতা করতো। এবং কিন্তু তারেকের সমাবেশ কিন্তু ছিল সেদিন, 25 তারিখে যে পলো গ্রাউন্ডে তারা 10 লক্ষ লোক সমাবেশ করবে। তারেকের সমাবেশ সেনাকুত্তা বাহিনী কাজ করতেছে, পুলিশ কুত্তা বাহিনী কাজ করতেছে। 1.5 তারিখের বাংলাদেশে কোনো মূল্য ছিল না। সেই তারিখ, যেই তারিখের দেশে বিএনপির কোনো এখনো কোনো নাই, সেই তারিখের পক্ষে কিন্তু সেনাকুত্তা বাহিনী, পুলিশ কুত্তা বাহিনী কাজ করতেছে। এবং মোদি হাসিনা ভারতের কুত্তাগাদের সভ্যতা, যে কুকিজিন সমঝোতা, সে লক্ষ্যে তারা কাজ করতেছে, বাংলাদেশকে ভারতের অংশ পরিণত করার জন্য তারেকের মাধ্যমে। এবং এই যে মরাল আশা এবং তার পুনর্জন্ম ছাত্রতার মধ্যে এই স্বপ্ন দেখে কিন্তু আমি আটকে উঠলাম, এবং এটি কালা জাদু স্বপ্ন ছিল। খুবই নোংরামো তারা করছে। তো আল্লাহ পাক মাফ করুক। তো আসার পরে কিন্তু বাস সার্ভিসে কিন্তু দেখলাম যে হিন্দু এবং জামাত ইসলাম একসাথে, কুকিজিন সমঝোতা। হিন্দু যে কট্টর হিন্দু বা যারা হা করে থাকে সারাক্ষণ টাকার জন্য, এই টাকার জন্য তারা লাশ বহন উত্থাপনের সময় এই টাকার জন্য জামাত এবং হিন্দু একসাথে মিলে মানুষের লাশ কুচুকাটা করছে, লাশ গাঙ্গে ভাসে এই সমস্ত বাস সার্ভিসগুলো দিয়ে। এবং এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বাস এগুলা সেনজ্যোতিতে আমি উঠছি। এবং আমি সেনজ্যোতির বাস সার্ভিসে গিয়ে আমি বলছি যে ছাত্ররা হচ্ছে বিস্কুটটা, মোদি হচ্ছে বিস্কুটটা। এ কথা বলার পর তারা কিন্তু মানে আমাকে ওখান থেকে শিয়ালকাট দেওয়ার চেষ্টা করছে। এবং শিয়ালকাটে আমি জামাত ইসলামের মাধ্যমে কিন্তু যারা শিয়ালকাট দিয়েছে, জামাত ইসলামের খুব বাজে বাজে লোক কিন্তু আমার সামনে তখন নিয়ে আসছে। আমার মুখ ফুসে তখন কথাটা বেরিয়েছে যে ছাত্র তখন মুদি কুত্তা, সে বিস্কুটটা। আমি জানতাম না যে বাস সার্ভিস দিয়ে কিন্তু লাশ টানা হয়েছে, বাস সার্ভিসে ছাত্র আন্দোলন করা হয়েছে, এই বাস সার্ভিস বাংলাদেশে ব্যবহার করা হয়েছে। তো বাংলাদেশে আসার পরে আমি বাড়িতে যাইনি, বাড়িতে থেকে ঢাকা শহরে একটা মেসে ভাড়া নিছি। এখানে কিন্তু জামাত ইসলামের একটা ছেলে আইটিতে কাজ করে। এবং ওখানে আমি এবং ওখানে আগের থেকেই ফার্ম গেটে আগের থেকেই ছাত্রতা ঠিক রাখা হয়েছে। এবং ওই মেসে কিন্তু আমি যাওয়ার আগে থেকেই কিন্তু ওখানে তারা পজিশন নিয়ে রাখছে যে এখানে আমি বাসা ভাড়া নিতে পারি, বাসা ভাড়া যদি নেই তো এরা ঝামেলা করবে। তো আমি বাসা ভাড়া নিছি, ওখানে ঘর ভাড়া নিছি। জামাত ইসলামের কুখ্যাত শয়তান যেটা, ও যে জামাত ইসলাম করতো আমার কাছে অস্বীকার করছে। আমি বলছি আপনার রাজনীতি করেন কি? দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে তাবলিগ করতে, জামাত করতে পারে। আমি কিন্তু বুঝতে পারিনি যে জামাত ইসলাম করে, এবং কুখ্যাত জামাত ইসলামের শয়তান কর্মী। এবং আমি কিন্তু তখন আমি পাত্তাই নেই। বলছি জামাত ইসলাম করলে তো ও যদি অপকর্ম করে, ও যদি সিরিয়াল কিলার যদি ডেকে আনে, তো আমার পয়েন্ট পারবে, আমি আরেকটা রাত তো অবস্থা থাকবো। তো আল্লাহ পাক কিন্তু আমাকে মাফ করেন। তো এই জামাত ইসলাম শয়তান ছিল। এবং সেদিনও গতকাল রাতেও কিন্তু জামাত ইসলাম কিন্তু আমাকে হত্যা করার চেষ্টা করছে হিন্দুদের সাথে মিশে। এবং জামাত ইসলাম কিন্তু হিন্দু ক্যাডার আছে, এবং হিন্দুরা কিন্তু জামাত ইসলামকে ফলো করে, কারণ জামাত ইসলামের আন্ডারে অনেক মেয়েটে থাকে, এবং হিন্দুরা কিন্তু এই সমস্ত মেয়েদের ভক্ষণ করে, বাগিবাজি করে, টাকা পয়সা উপার্জন করে। এই যে ফেতনা চলতেছে বর্তমানে, পুনর্জন্ম ফেতনা, হিন্দু ফেতনা, জামাতের ফেতনা, জামাতের ফেতনা, হিন্দুত্ববাদের ফেতনা, পুনর্জন্ম ফেতনা, এসব ফেতনা থেকে আল্লাহ পাক বাংলাদেশে হেফাজত করুক, আমাকে হেফাজত করুক। এবং গত এক সপ্তাহে কিন্তু আমাকে 4-5 বার কিন্তু এই রেড দিয়ে কিন্তু হত্যা করার চেষ্টা করা হয়েছে। এবং আল্লাহর রহমতে আমি বেঁচে আছি ইনশাল্লাহ। আমি নিজের মামলা হবে ইনশাল্লাহ, মামলায় বিজয় হব। মামলায় বিজয় হবো বলেই এরা এসব করতেছে। কারণ এরা এত নোংরা শ্রেণীর হিন্দু, এত নোংরা শ্রেণীর মুসলমানেরা, এত নোংরা শ্রেণীর বাঙালি, এত নোংরা শ্রেণীর ভারতেরা, এবং কুখ্যাত এরা। এবং এদের কোনো আত্মসম্মান নাই, এরা হচ্ছে বিষকুত্তা, এরা বিষের কুত্তা, এরা বিষকুত্তা। আল্লাহ মাফ করুন।